তোমরা কি দেখো না জমিনে যা কিছু আছে সবগুলিকে আমি তোমাদের কাজের জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাও ওয়া বাতিনা। আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে সবগুলিকে তোমাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলেছেন। আবার বলছেন ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরা ওয়া বাতিনা। আমি আমার নেয়ামতগুলিকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, যেটা প্রকাশ্যে এবং গোপনে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেয়ামত কি আমরা কম ভোগ করছি? আল্লাহ পাকের নেয়ামতগুলো প্রকাশ করে দিয়েছেন এবং গোপন রেখেছেন। দেখেন আল্লাহ পাকের কত নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন শীতের দিনে আমাদেরকে এক রকমের সবজি খাওয়ান, আবার গরমের দিনে আমাদেরকে এক রকমের সবজি খাওয়ান। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেছেন যাহিরা ওয়া বাতিনা, আমি আমার নেয়ামতগুলিকে তোমাদের জন্য প্রকাশ করে দিয়েছি এবং গোপন করে রেখেছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَكِتَابٍ مُنِيرٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বিতর্ক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আল্লাহ বলেছেন বিগাইরি ইলমি ওয়ালা হুদা ওয়ালা কিতাবিম মুনির। ওদের কাছে না আছে হেদায়েত, না আছে কোনো ইলম, না আছে ওদের কাছে কোনো কিতাব। কে বলছেন? আল্লাহ বলেছেন কিছুদিন যাবত আপনারা দেখছেন বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে বিতর্ক করেছে। ঠিক কিনা বলুন? বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে বিতর্ক করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে এমন কথা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলে ঠিক নাই। নাউজুবিল্লাহ কোন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাজিল করে বলেছেন ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা হলো সত্য। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন আমার ওয়াদা সত্য। কে বলছেন? আল্লাহ বলেছেন। অন্য জায়গায় বলছেন কদ সাদাকাল্লাহ, আমি যা বলি সত্য বলি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেছেন আমার ওয়াদা সত্য, আমি যা বলি সত্য বলি। সেখানে বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে যে বিতর্ক জন্ম দিয়েছে, আমি বলতে চাই এ মুরতাদ হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? আমরা আবার দেখতে পেয়েছি এই বাউল শিল্পী আবুল সরকার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বিতর্ক করেছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক রাম বামেরা আবার তাদের পক্ষ নিয়েছে। ঠিক কিনা বলুন? বাউল শিল্পী আবুল সরকারের পক্ষ যারা নিবে এর একটাও মুসলমানের সন্তান হতে পারে না। ঠিক কিনা বলুন? এর একটাও মুসলমানের সন্তান হতে পারে না। শুধু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বিতর্ক করেছে না, তিনি কুরআনুল কারীমে সর্বশেষ সূরা সূরাতুন নাস দিয়ে তিনি ব্যঙ্গ করেছেন। ঠিক কিনা বলুন? তিনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো এত নাসকে এইজন্য আল্লাহ বলে তারা নাচতে কইছে। নাউজুবিল্লাহ কোন। অথচ বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তাদের পক্ষ নিয়ে লড়াই করছে। আমি এই মাহফিল থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি সরকার মহোদয়কে বলতে চাই, তাকে গ্রেফতার করেছেন, ধন্যবাদ জানাই। অনতি বিলম্বে এই আবুল নাবে বাউল সরকারকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি বাস্তবায়ন করতে হবে। আমরা আর দেরি দেখতে চাই না। এই দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে বহু কটূক্তি হয়েছে, আল্লাহর রাসূলকে নিয়ে বহু কটূক্তি হয়েছে।
ইসলাম ধর্ম নিয়ে বহু কটূক্তি হয়েছে, আর দেরি দেখতে চাই না। যারা আল্লাহ এবং রসুলের কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলুন? এই বিধান কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ পাক বিধান দিয়েছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধার করবে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলুন? আসমানটা কার? আল্লাহ। চিল্লে বলতে হবে আসমানটা কার? জমিনটা কার? এই জমিনের উপরে আল্লাহ তাআলার আসমানের নিচে বিধান চলবে কার? চিল্লে বলতে হবে কার? মুসলমান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন হলো, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। মুসলমান, ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, আমাদের বক্তব্য স্পষ্ট যে আল্লাহর বিরুদ্ধে বলবে সে কোন দলের, আমাদের কাছে কোনো পরিচয় আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলুন? আমরা তার কোনো দল বল আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই এইটা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে কথা বলেছে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, আমার আলোচ্য বিষয় হলো, আমি ইস্তেগফার নিয়ে কথা বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সফরে বের হয়েছেন। সাহাবায়ে কেরাম সফরে ছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন তারা সফরে বের হয়েছেন, তারা যখন সফর অবস্থায় ছিল, উঁচু এবং নিচু অবস্থায় যখন তারা অনুভব করলো, তারা বলে উঠলো আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসুর বাউ আলা আনফুসিকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের উপরে দয়া করো, কারণ তোমরা এমন রবকে ডাকো যে রব বধির নয়, সেই রব অন্ধও নয়। সুবহানাল্লাহ কোন? তাহলে যেই রব আমাদের যে রব, তিনি আমাদের সকল কথা শোনেন এবং সকল কথা জানেন। ওয়ালাকিন তাদউনা সামিআন বাসীরা। একজন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবী, আমি কি তোমাদেরকে বলবো না যে জান্নাতের রত্ন ভান্ডার সম্পর্কে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের রত্ন ভান্ডারের অন্যতম। সুবহানাল্লাহ কোন? অন্য জায়গায় হাদিসের বর্ণনায় আসছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দাওয়াউন তিসআতা ওয়া তিসঈনা। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৯টি রোগ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা রোগ? ৯৯টি রোগ। সবচাইতে ছোট্ট রোগ হলো পেরেশানি। আমাদের পেরেশানি আছে না নাই? জোরে বলতে হবে, পেরেশানি আছে না নাই? আমাদের ৬০ বছর ৭০ বছর জিন্দেগি চালানোর জন্য আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, ছোট্ট একটা পরিবার, এই ছোট্ট একটা পরিবার চালানোর জন্য আমরা সারাদিন পরিশ্রম করি, কত পেরেশানিতে পড়ি। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল করবে, তাহলে তাকে ৯৯টি রোগ থেকে মুক্তি দিবেন। সর্বশেষ ছোট্ট রোগ হলো পেরেশানি। সুবহানাল্লাহ কোন? অন্য হাদিসের বর্ণনায় আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি চায় আল্লাহ পাক আমাকে যেই নেয়ামত দিয়েছে সেই নেয়ামত আমার উপর দীর্ঘায়ু হোক, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির উচিত হলো সে যেন সব সময় পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অনেক ফজিলত রয়েছে। আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। ইস্তেগফার করলে কি হয়ে যাবেন? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। ইস্তেগফারের অনেক আমল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা ইস্তেগফার করতে পারো, তাওবা করতে পারো, তাহলে তোমাদেরকে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? জোরে বলতে হবে, কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ইন্নাহু কানা গফফারা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তেগফার করলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদেরকে পানি দেওয়া হবে, বৃষ্টি দেওয়া হবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদেরকে কি দেবো? মাল দেবো, সম্পদ দিয়া দেবো। জান্নাতের মধ্যে তোমাদের জন্য বাগান দিয়ে দেব, যে বাগানের মধ্যে নহর সজ্জিত থাকবে। সুবহানাল্লাহ। কোন অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহ বলছেন, যদি আমার ক্ষমার দিকে আসতে পারো, আমি তোমাকে এমন জান্নাত দিব, বলে আসমান এবং জমিন বরাবর জান্নাত দান করে দিব। তাহলে আল্লাহর ক্ষমার দিকে আস্তে আস্তে আসলে হবে না, আল্লাহ পাকের ক্ষমার দিকে আসতে হবে দৌড়ায়া দৌড়ায়া। যদি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ায়া আসা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জান্নাত দিবে? বলে আসমান কত বড়, আসমান কত বড় এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আসমান কত দূরে এটা আবিষ্কার হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক কেন আসমান দিয়ে বুঝিয়েছেন, কেন জমিন দিয়ে বুঝিয়েছেন? বলে বান্দা, আসমান তোমার সামনে, জমিন তোমার সামনে, এই জন্য তোমাকে আসমান এবং জমিন দিয়ে বোঝানো হয়েছে। যদি এর থেকে বড় বোঝানো হতো তুমি বুঝতে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যারা ক্ষমার দিকে দৌড়ায় দৌড়ায় আসবে, এদেরকে আসমান এবং জমিন বরাবর জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। কোন জোরে একটা ডাক দিয়া বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য প্রস্তুত করেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জান্নাত মুত্তাকিদের জন্য রেডি করা হয়েছে। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য রেডি করা হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত কাদেরকে দিবেন? মুত্তাকিদেরকে দিবেন। না কোনো মানুষকে দিবেন? না কোনো মানুষকে দিবেন? মানুষের কথা বলছেন। মুত্তাকি যারা, এখন আমাদের দেশে এক ব্যক্তি বলেছে, আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আমি বৌদ্ধও না, আমি একজন মানুষ, আমি একজন মানুষ। বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে মানুষকে জান্নাত দিবে এমন কথা বলছে? এমন কথা বলে নাই, বলছে যে মুত্তাকি সেই ব্যক্তিকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। কোন তাহলে জান্নাত কাদেরকে দিবেন? মুত্তাকিদেরকে দিবেন। শুধু মানুষ হইলে তো পৃথিবীতে ইহুদি, নাসারা, মুশরিক, বেঈমান, কাফের অভাব নাই, ঠিক কিনা বলো? তাহলে আল্লাহ পাক কাদেরকে জান্নাত দিবেন? মুত্তাকিদেরকে জান্নাত দিবেন। এখন সেই ব্যক্তির কথার সাথে কি আমরা একমত নাকি দ্বিমত? সেই ব্যক্তি বলেছে আমি কোনো ধর্মের অনুসারী না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ধর্ম অনুসরণ করে যখন কোনো ব্যক্তি মুত্তাকি হতে পারবে, সেই মুত্তাকিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলতেছিলাম, কোনো ব্যক্তি যদি ইস্তিগফার করে সেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। কি হয়ে যায়? সেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। আমাদের চারটি মাযহাব, কয়টি মাযহাব? আমাদের চারটি মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চারটি মাযহাবের অন্যতম ইমাম ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। কে ছিলেন? ইমাম আহমদ বিন হাম্বল। তার এমন একটা কিতাব আছে যে কিতাবের মধ্যে 40,000 হাদিস সংকলন করা হয়েছে। সুবহানাল্লাহ। কত হাজার হাদিস? 40,000 হাদিস। এই হাদিস সংগ্রহ করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি মদিনা থেকে তিনি মিশরে চলে গিয়েছেন। তিনি যখন হাদিস সংগ্রহ করার জন্য যখন মদিনায় চলে গিয়েছেন, হাদিস সংগ্রহ করতে করতে তার বেলা ফুরিয়ে রাত হয়ে গিয়েছে। যখন রাত হয়ে গিয়েছে, তিনি একটি মসজিদে নামাজ পড়বার জন্যে, মাগরিবের নামাজ পড়ার জন্য তিনি প্রবেশ করলেন। মাগরিবের নামাজ পড়েছেন, এবার এশারের নামাজ পড়ে তিনি সেখান থেকে বের হয়ে আসবেন। আর রাত যখন গভীর হয়ে গিয়েছে, প্রতিমধ্যে তিনি এই মসজিদে বিশ্রামের জন্য বিছানা রেডি করলেন। তিনি বিছানা রেডি করেছেন এই জন্যে, আমি হাদিস সংগ্রহ করার জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে তাহলে রাতটা আমি এখানেই কাটিয়ে দিব। রাত যখন শেষ হবে আমি ফজরের সালাত আদায় করে আবার আমার গন্তব্যে বের হয়ে যাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদে যখন এশারের নামাজ পড়ে যখন একটু বিশ্রাম নেবেন, ওই মুহূর্তে মসজিদের দায়িত্বরত একজন ব্যক্তি এসে বলল, ও মুসাফির, এই মসজিদে কোনো মুসাফির থাকার জায়গা নয়, আপনি মসজিদ থেকে বের হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ও যুবক ভাই, আমি একজন মুসাফির, আমি ফজরের নামাজটা এখান থেকে নামাজটা আদায় করে আমি বের হয়ে যাব, আমাকে রাত থেকে থাকতে দাও। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি রিকোয়েস্ট করেছেন যে ভাই আমাকে রাতটা এখানে থাকতে দাও। সেই দায়িত্বরত ব্যক্তি বলল, না মুসাফির, এটা মুসাফির থাকার জায়গা নয়, আপনি বের হয়ে যান। যদি স্বইচ্ছা বের না হন তাহলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। সে মুসাফিরকে সে চিনল না, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে চিনল না। না চিনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবে এমন হুমকি দিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, ভাই আমি বের হয়ে যাচ্ছি, আপনার ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদ থেকে বের হয়ে যখন সামনে গিয়েছেন, তিনি দেখতে পেলেন একজন যুবক রুটির দোকান নিয়ে বসে আছে, যিনি রুটি বানায়, আবার তিনি রুটি চাকা দেয়, আবার কাস্টমার আসলে নিজেই পরিবেশন করে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দূরে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন, যুবক নিজে বানায়, আবার নিজেই ছেঁকে, আবার নিজেই পরিবেশন করে। দূরে দাঁড়িয়ে তিনি এই অবস্থা দেখতেছিলেন। এরপরে তিনি দেখতে পেলেন কি যেন যুবক পরে, কাস্টমার আসলে বিক্রি করে, কাস্টমার যখন থাকে না তখন কি যেন বিড়বিড় বিড়বিড় করে পড়ে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দূরে দাঁড়িয়ে আছেন। এরপরে যখন কাস্টমার চলে গিয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কাছে গিয়ে যুবককে জিজ্ঞাসা করলো, ভাই আমি একজন মুসাফির, অনেক দূর থেকে আসছি, আমি চাই আপনার এই রুটির দোকানে চুলার এই পারে বসে বসে শীতের রজনী রাতটা কাটিয়ে দিব। যুবক বলল, আহলান ওয়া সাহলান মারহাবা, আপনি আমার রুটির দোকানের চুলার পাশে রাত কাটিয়ে দিবেন, তাতে আমার কোনো অসুবিধা নাই মুসাফির, আপনি এখানে রাত কাটিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। মুসাফির মানুষ, তার সাথে কথা বলতে বলতে একটু মোহাব্বত হয়ে গিয়েছে। কথার মধ্যে জিজ্ঞাসা করলো, ও যুবক ভাই, কাস্টমার আসলে আপনি রুটি বেলেন আবার পরিবেশন করেন, কাস্টমার যখন থাকে না কি যেন বিড়বিড় করে পড়েন। তখন যুবকটা বলল,
ও মুসাফির, আমি একটা আমল করি, সে আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি একটা আমল করি, যে আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনের সকল দোয়াগুলো কবুল করেছেন, সকল দোয়া কবুল করেছেন। তবে আমার একটা দোয়া এখনো বাকি আছে। আমার মা বৃদ্ধ মানুষ, তার সেবা করি, যত্ন করি, ওষুধ খাওয়াই, আমি তার সকল সেবা শুশ্রূষা করি। ও মুসাফির, আমি একটা দোয়া করে রাখছি, ওগো আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় আলেম, যিনি হাদিসের খেদমত করছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে চাই। কি করতে চাই? সাক্ষাৎ করতে চাই। এই দোয়াটা এখনো আমার কবুল হয় নাই, এছাড়া আমার জীবনের সকল দোয়া কবুল হয়েছে। এই কথা যখন যুবক বলল, তখন ইমাম আহমদ বিন হাম্বল সেখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। এবার বলছে, ও যুবক, মানুষের কথার মধ্যে কথা সন্দেহ হতে পারে, এখন আমার কোনো সন্দেহ নাই যে তুমি এই আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সকল দোয়াগুলো কবুল করেছে। সুবহানাল্লাহ। এবার বলছে, ও যুবক, তুমি শোনো, আমি ইমাম আহমদ বিন হাম্বল, তোমার দোয়া আল্লাহ কবুল করে সেই মদিনা থেকে তোমার এই মিশরের রুটির দোকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দোয়া যদি আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে কি করবেন? আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ বলেছেন, ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমার কাছে তওবা করো, তওবার বিনিময়ে আমি তোমার গুনাহ মাফ করে দিব। আর আমি ছাড়া কে আছে? ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আমি ব্যতীত কে আছে তোমার দোয়া কবুল করবে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি ইস্তিগফার করতে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।